আলাইকুম এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তাই তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ব্লগের প্রথমেই সকালবেলা এই 8:30 নাগাদ আমি কিন্তু দেখুন এখানে ম্যাগি বসাচ্ছিলাম আমার স্কুলের টিফিনের জন্য। আজকে আমার মার শরীরটা ভালো না, টিফিন বানাতে পারিনি, তো ঝটপট করে আমি ভাবলাম একটা ম্যাগি বানানো যাক। আর আমার রাত্রেবেলা না যখন পড়তে বসেছিলাম হাতের মধ্যে ফুলটু লিখেছিলাম, ওটাই একটু দেখিয়ে দিলাম। তো ম্যাগিটাটি বসিয়ে দেওয়ার পরে এই প্যাকেটগুলো বাইরে ফেলিয়ে দিলাম আর টাইমটাও দেখিয়ে দিলাম যে এখন 8:30 বাজে। তো দেখুন মশলা, তারপরে হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো, একটুখানি লবণ আর একটুখানি না সয়াবিন তেল দেওয়ার পরে কিন্তু ম্যাগিটা দিয়ে এটাকে বসিয়ে দিলাম। আর হ্যাঁ, কালকে কিন্তু সন্ধ্যাবেলা একটা পার্সেল এসেছিল, ওই পার্সেলটা রিসিভ করেছিলাম। রিসিভ করার সাথে সাথে আনবক্সিং করেছি, তাই কালকে আর শেয়ার করা হয়নি। সোজা না আমি দেখুন আজকেই শেয়ার করে দিলাম সকালবেলা। তো এখানে 2টো চামচ আছে, একটা কাঁটা চামচ, একটা এমনি চামচ, আর এখানে 3টা কৌটো আছে। একটা মানে রুটি নেওয়া যাবে, সস নেওয়া যাবে, স্যালাড নেওয়া যাবে, তরকারি ডাল এগুলো নেওয়া যাবে। তো টিফিনটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে তোমরা কেউ ভুলবে না। তোমাদের সাথে টিফিন শেয়ার করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু ম্যাগিটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর একটুখানি আছে। তো এই ফাঁকে কিন্তু আমি রেডি হয়ে নিবে, তো একটুখানি শেয়ার করব, খুব একটা বেশি শেয়ার করতে পারবো না। তো দেখুন অলমোস্ট আমার ম্যাগিটাও মানে আমার টিফিনটাও বানা কমপ্লিট। এবার কিন্তু আমি দেখুন যে শার্টটা পরে নিয়েছি, এবার কিন্তু অনেক কিছুই বাকি আছে। ড্রেসটা পরে নিয়ে হিজাবটাও করে নিব। মানে সব কিছু শেয়ার করতে না পারলেও আজকের ব্লগটা অনেক ছোট হলেও ভালো লেগেছে, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি বেনুনিটা করে নিলাম, ড্রেসটাও পরে নিলাম, এবার কিন্তু হিজাবটা করে নিব। একটুখানি ক্যামেরার সামনে এসে ঢং টং মারছিলাম। আর নিচের দিকে দেখুন একটা মানে ব্ল্যাক কালারের কিন্তু একটা আমি মানে চুজ পরেছি, যেটাই হোক। তারপরে হিজাব টিজাব করে নিয়েছি, শার্টটা একটু ভালো করে ঠিকঠাক করে নিব। আর হ্যাঁ, ঘড়িটা কিন্তু এখনো পরা হয়নি, তো ঘড়িটাও কিন্তু এবার নিয়ে পরে নিব। আর এই ক্যামেরাটা কিন্তু আমার মা ধরেছে, তোমরা হয়তো বুঝতেই পারছো, ওইদিকে আমার বোনু খেলা করছে আর আমার মা এদিকে আমার ক্যামেরা ধরেছে। তো বন্ধুরা তারপরে আমি বাইরে এসেছি, বাইরে আসার পরে কিন্তু রেডি হয়ে নিয়েছি। এবার কিন্তু জুতাগুলো পরে নিব। জুতাগুলো পরে নেওয়ার পরে কিন্তু আমি যাব। তো একবারে আমি দেখা করছি স্কুলে আসার পরে, ফ্রেশ হওয়ার পরে। তো চলুন দেখা যাক। ফাইনালি আমি স্কুল থেকে চলে এসেছি। স্কুল থেকে আসার পরে ড্রেস চেঞ্জ করে তারপরে কিন্তু এবার কিন্তু আমার টিউশনেরও সময় হয়ে যাচ্ছে। আর দেখুন একটু ক্যামেরার সামনে এসে দেখাচ্ছিলাম। আর প্রচণ্ড রোদ গাইস, এই রোদের মধ্যে আবার আমাকে টিউশন যেতে হবে। কি আর বলবো, মানে এত মানে খারাপ লাগে এত গরমের মধ্যে না। আর হ্যাঁ, হালকা হালকা বাতাসও দিচ্ছিল, ভালো লাগছিল। আর হ্যাঁ, আজকে কিন্তু একটা অন্যরকম ভালো লাগছিল, সেটা হলো এই বিলাই ছানা। তো আমাদের এখানে দেখি আমাদের বাড়ির সামনে, তো এই বিলাই ছানাটাকে আমি নিয়ে এসেছি, খুব মায়া লাগছিল। তো এবার কিন্তু এটাকে কিন্তু আমার মা স্নান করে দিচ্ছিল, মানে খুব একটা বেশি দিন হয়নি, তার মাটা হয়তো হারিয়ে গিয়েছে। তারপরে কিন্তু তাকে কিন্তু দুধ বিস্কিট এগুলো খাওয়ার পরে কিন্তু তাকে আমি আবার শুইয়ে দিয়েছি ভালো করে। তারপরে আমি টিউশন গিয়েছিলাম, টিউশন থেকে আসার পরে 6:15 নাগাদ দেখি এখনও ঘুমাচ্ছে। আর বাইরেটা দেখুন কতটা সুন্দর লাগছে, তাই তো বন্ধুরা আকাশ টাকাশ দেখিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এবার পড়তে বসবো। তো সেই কারণে মানে এই কারণেই কিন্তু আমি মোটিনটা বা আগরবাতিটা জ্বালিয়ে নিয়েছি। যা মশা, কি আর বলবো, আমাদের তো গ্রামের বাড়ি, তার জন্য ভীষণ মশা হয়। আর আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে পাট শাকগুলো রোদের মধ্যে মেলে দেওয়া হয়েছিল, যারা যারা দেখেনি অবশ্যই কালকের ভিডিওটা দেখে আসবেন। তো দেখুন এই পাট শাকগুলো কিন্তু এবার শুকিয়ে গিয়েছে। এই শুকিয়ে যাওয়ার পরে কিন্তু দেখুন এটা শুক্তা তৈরি হয়ে গিয়েছে। আমার মা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে এটাকে ডলে টলে নিয়েছে। তারপরে দেখুন এটা শুক্তা একদম তৈরি হয়ে গিয়েছে। কারা কারা এটা চেনো বা খাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর রাত্রেবেলা কিন্তু আমার মা আজকে চিকেন কষা করবে, তো চিকেনটা নিয়ে আসা হয়েছে, এবার রান্না করে কিন্তু খেয়ে নিব। তো ওই রান্না করার পরে আর দেখানো হয়নি। আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।